লম্বা 30, কোমর 42, মোহরি হচ্ছে 12। এটা একটা হচ্ছে আমরা মাপ। আমরা যখন যেটা কাটবো সেটার মাপটা আগে নিয়ে নিব, ঠিক আছে? যেমন আমরা বাজার থেকে কাপড়টা আনছি, কাপড়টা কিন্তু আমরা যখন একটা সেলোয়ারের কাপড় কিনে থান কাপড় থাকে, ঠিক না? তাহলে এই যে কাপড়টা কিন্তু সাধারণত চড়া লম্বা অংশটাই থাকে, ঠিক আছে? এভাবেই থাকে না কাপড়টা? আমরা কাপড়টা এভাবে একটু বাজ দিয়ে নিচ্ছি, মনে রাখি, ঠিক আছে? মানে এখন আমরা যে মাপটা নিচ্ছি খেয়াল করে না, আমরা কি করছি প্রথমে আমরা মাপটা নিচ্ছি, মাপটা ধরে চাপটা দেন করে কাটতাম। আমরা প্রথমে 2 ইঞ্চি একটা ফিতা করে দাগ দিব, ঠিক আছে? 2 ইঞ্চি এই যে কাজটা দেখি ফিতা করে দাগ দিয়ে নিব। এই যে 2 ইঞ্চি ফিতা করে, ঠিক আছে? এটারও 2 ইঞ্চি আমরা ফিতা করে বা রাবার করে যেটাই দিই 2 ইঞ্চি বেশি আগে নিতে হবে। তারপরে হয়েছে কি আমাদের সেলোয়ার এই যে 2 ইঞ্চি পরে থেকে সেলোয়ারের লম্বা দেখি না, লম্বা রয়েছে কত আমাদের 38, ঠিক আছে? আমরা মোহরি সেলাইটার জন্য আরো 2 ইঞ্চি বেশি 38 করে এই যে 2 ইঞ্চি বেশি, তাহলে সব মিলাবো কত 42। এই 2 ইঞ্চি আর 38 ইঞ্চি কত 40 আর 2 ইঞ্চি হলো 42। এই যে 38, এই যে আমাদের 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি, হ্যাঁ? তাহলে সর্বমোট কত হলো 42, ঠিক আছে? এখন আমরা এটা একটু লম্বা মাপ পাইলাম, হ্যাঁ? এই যে হলো একটু লম্বা মাপ। এটা কিন্তু কোনো বুঝছি না, একবার ডাইরেক্ট যেটা আছে না সেটাই আর কি। এখন আমাদের কোমরটা আছে কত 42। কোমরকে আমরা কয় ভাগ করব 4 ভাগ। 4 ভাগ করলে ছিল 10.5। 42 কে 4 ভাগ করলে 10.5, ঠিক আছে? এই যে 10.5, এই যে 10.5 আমরা 2 ইঞ্চি হাই শেপের জন্য নিব আর সেলার জন্য আমি আরো 2 ইঞ্চি বেশি নিব, বুঝছেন? মানে সেলার আমরা ফিটিং করা পারি না সবাই, মানে একটু লুজি করলাম তাহলে এই বাড়তি মানে বহরের যেটুকু আছে আমরা সেটুকু নিতে পারি, আর কোমরের কিন্তু আরো বেশি থাকে তাহলে অত তো বেশি খুবই থাকবো, ঠিক না? আর এই জায়গা পরে 1 ইঞ্চির কম আছে বেশি, মানে 1 ইঞ্চির মতন বেশি, সবটুকু আমরা নিয়ে নিলাম, বহরের যেটুকু আছে সবটুকু নিয়ে নিলাম। মানে চড়ার অংশটা বাস করার বুঝছেন? কোমরের 4 ভাগের 1 ভাগ, মানে শেপ হাই শেপের জন্য শেপের জন্য 2 ইঞ্চি বেশি নিব আর সেলার জন্য 2 ইঞ্চি বেশি নিব, মানে কোমর যার যত আসবে তার থেকে সব মিলে আমরা 4 ইঞ্চি বেশি নিব, বুঝছেন? 4 ইঞ্চি বেশি নিব এটা। তাহলে এটা তো আমাদের পুরাটা একটা ফিতা ঘর, ঠিক না? আর এই যে এটুকু আমার পুরাটা হলো এই যে এটা আমার পুরাটা এই সেলোয়ারের লম্বা। আমরা এখানে 2 ইঞ্চি বাড়তি নিছি, এখানে 2 ইঞ্চি বাড়তি নিছি, ঠিক আছে? তাহলে যে এই যে আমাদের পুরা যে লম্বাটা আছে, ঠিক আছে? প্রথমে আমি মোহরিটা দেনি। আমাদের মোহরিটা কত ধরছি 12। 12 টা আমরা 2 ভাগ করব, 2 ভাগ করলে আসলে 6। এর জন্য আমি 6 নিছি, বুঝছেন? আর 1 ইঞ্চি আমি সেলার জন্য বেশি নিছি, ঠিক আছে? নিয়ে আমি এটা এদিকে টেস্ট করে দাগ দিয়েছি সেলার সুবিধার্থে, ঠিক আছে? এখন আমাদের এই যে এটা পুরো লম্বা না, এই লম্বাটা আমরা 3 ভাগ করব, এটা আমরা হাই লাইন দিব। আমাদের পুরো শরীরটা দেখেন আমাদের এই পর্যন্ত কিন্তু 2টা ভাগ হয়ে গেছে, মানে এটা কতটুকু লম্বা নেবে এটা তো জানি না, একটা তো মাপ থাকে, ঠিক না? এরকম লম্বা 3 ভাগের 1 ভাগ, লম্বা আছে কত আমাদের 38। 38 কে 3 ভাগ করলে 12.5 একটু বেশি আসে, ধরেন 12.5 আছে, এই যে 12.5 আছে। তার থেকে আমরা সব মিলে সেলাই সহকারে মানে একটু লুজ সহকারে আমরা তার থেকে 3 ইঞ্চি বেশি নিই, বুঝছেন? মানে লম্বারে 3 ভাগের 1 ভাগ তার সাথে 3 ইঞ্চি বেশি, এটা মনে রাখবেন আর কি। তাহলে এটা হলো 15.5 একবারে, হ্যাঁ? তখন আমরা একটা শেপ কাট দিয়া শেপ কাট দিয়ে এইভাবে একটা শেপ দেব, এটা এটা
মানে একটা সাধারণ একটা সেলোয়ার হলো, ঠিক আছে? মানে এটা আমরা প্লাজো পায়জামা ঠিক দেখছি না। আর এটা যদি পুরাটা আমি গেটটা যদি এতখানি দিতাম তাহলে কিন্তু এটা এখানে একটা প্লাজো দিত না, বুঝছেন? আবার এটা যদি আমি চাপাই যে এই জায়গায় একটু দিলাম বোতাম দিয়ে করে দেয় তাহলে কিন্তু এটা একটু চুরি পায়জামা দিয়ে বোঝা। আর যদি 12 তারও বেশি আর বেশি কম লাগে লাগে যে কাপড়টা এক্সট্রা গুছাই থাকতো তার লম্বাটা একটু বেশি নেন। এইভাবে কাটাটা মানে একটা থেকে আমরা 3 ধরনের শিখতে পারবো। একটা হলো সাধারণ সেলোয়ার, আরেকটা আছে প্লাজো সেলোয়ার, আরেকটা আছে চুরি সেলোয়ার। মানে একটা দিক দিয়ে আমরা তিনটা কিন্তু দেখে ফেলাইলে। এখন আপনারা যে কাপড় টানছেন না সবাই একটু মানে ছোট একটা মানে সবাই তো বড় কাপড় আনেন নাই, ছোট একটা মাপ দিয়ে একটু দেখেন আট করে, মানে নিজেরা যেন আট করলে তাহলে একটু বুঝবেন। আর কেউ একটু না বুঝেন তাহলে দেখ ধরাই যে আপনারা এত জায়গা বুঝেন একটু গ্যাপ করেছি, বুঝছেন?